আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কিডস কিচেন টিভির সাপ্তাহিক আয়োজন শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসফিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সহ তোমার বন্ধুরা যারা আছে, সকল দর্শক সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠান অনলাইন যুক্ত আছেন আজওয়া আরিয়ান, আহমদ সাদিক রায়্যান, সুমায়া সুলতানা, আসমাউল হুসনা ও জান্নাতুল ফেরদাউস জিনিয়া। আর উপস্থাপনায় আছি আমি ফাতিমা তাসফিয়া চৌধুরী। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। তার আগে একটি অনুরোধ, তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিডস কিচেন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে প্রথম প্রশ্ন করবে আজওয়া আরিয়ান। আরিয়ান ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করো। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ এই পুরো দুনিয়াকে কেন সৃষ্টি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজওয়া আরিয়ান, তুমি বলেছো যে আল্লাহ এই পৃথিবীটা কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে উত্তর। আল্লাহ তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইচ্ছে করলেন তিনি জিন ইনসানকে সৃষ্টি করবেন তারা ইবাদত করার জন্য। মূলত জিন এবং ইনসান এই ইবাদতের জন্যই এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা যারা মানুষ, তুমি, আমি, তোমার আব্বু আম্মু, তোমাদের স্যার, গোটা পৃথিবীর মানুষ, সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে, আমাদের পরিবেশ দরকার, এনভায়রনমেন্ট দরকার, সেজন্য গোটা বিশ্ব জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গোটা বিশ্ব জগতে আমাদের সৃষ্টির সাথে সম্পৃক্ত। আশা করি তুমি আমাদের আজকের এই প্রশ্নের, তুমি যে প্রশ্ন করেছো, সুন্দর প্রশ্ন। কথা একটাই যে আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি, আল্লাহর উপরে ঈমান এনে ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টির কারণে বিশ্বজগৎ সৃষ্টি। ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে আহমদ সাদিক রায়্যান। রায়্যান ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ইবলিস শয়তান আমাদের কিভাবে শত্রু হয়েছিল? তুমি প্রশ্ন করেছো ইবলিস শয়তান আমাদের কিভাবে শত্রু হয়েছিল। জি। চমৎকার প্রশ্ন। ইবলিস শয়তানের একটা গুণ, বিতাড়িত, মোট শব্দ হলো শয়তান আর কি। শয়তান কিভাবে শত্রু হলো? শয়তান শত্রু হয়েছে প্রথম আমাদের শত্রুর আগে শত্রু হয়েছে সে আল্লাহ শত্রু হয়েছে।
কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াতে খলিফা সৃষ্টি করবেন আদম আলাইহিস সালাতু সালাম। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট পরামর্শ চাইলেন, ফেরেশতাদের কথা বলল, তারপর আদমকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করে আল্লাহ তাআলা সকলকেই আদেশ দিলেন আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা করার জন্য। এটা আল্লাহর একটা নির্দেশ, একটা ওয়ার্ড। সকলকে ফেরেশতাদেরকে বললো, ইবলিস সহ। তো সকলেই সৃষ্টি করলো, কিন্তু ইবলিস সকলেই সেজদা করেছে আদম আলাইহিস সালাতু সালামকে। ইবলিস সেজদা করলো না, দুটো কারণে। একটা হলো আল্লাহ তাআলা বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে, না আমি আপনার আদেশ পালন করব না। ওয়াস্তাকবারা, এবং অহংকার করেছে। কয়টা কাজ করে ভুল করেছে শয়তান? দুটো। অস্বীকার করলো, না আমি আদমকে সেজদা করব না। কেন? খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আসলে তো আল্লাহ জানেন যে, এবং আজকের বিজ্ঞানও বলতেছে আগুনের চেয়ে কিন্তু মাটির প্রয়োজন বেশি, বা মাটির গুণাবলী বেশি। যাই হোক, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন আল্লাহ নিজ হাতে। শয়তানকে সৃষ্টি করেছে আগুন থেকে। ও মনে করলো আমি আগুন, কত তেজ আমার, আমি এই মাটি থেকে সৃষ্টি করা আদমকে সিজদা করব না। এই জন্য কি শিক্ষা গ্রহণ করতে পারি এখানে আমরা? এই যে সে শত্রু হচ্ছে, প্রথম আল্লাহ শত্রু হলো, আল্লাহর ওয়ার্ডারটা পালন করলো না, করার কারণে আল্লাহ শত্রু হয়ে গেল। কি কারণে করে না? দুই কারণে। ওর মধ্যে অহংকার এসেছে। তাহলে আমরা আজকের, যে তুমি সুন্দর প্রশ্ন করেছো, তোমাদের এই প্রশ্নের মাধ্যমে অন্যান্য শিশুরা, ছোট্ট সোনামণিরা, দাদা ভাইয়ারা, এবং সাথে অভিভাবক যারা আছেন, দর্শক যারা আছেন, তারা এই জিনিসটি মাথায় রাখবেন যে আমরা কখনো অহংকার করব না, এবং আল্লাহ যা করতে বলেছে তা করব। আবা ওয়াস্তাকবারা, আবা মানে করব না, এটা না, করব। আমাদের ত্রুটি থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি আমাদের হয়ে যায়, কিন্তু আল্লাহর সামনে কখনো অহংকার করব না, এবং আল্লাহর কোনো আদেশ আমরা অবাধ্য হব না। হয়তো শয়তানের প্রতারণায় আমরা অবাধ্য দুই একটা হয়ে যেতে পারি, কিন্তু তোমার এই প্রশ্নের মাধ্যমে আমাদের দর্শকরা জেনে নিলেন যে আমরা কি করবো না, আল্লাহর অবাধ্য হব না। তো এই কারণে এক কথা, তখন থেকে আল্লাহ দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ বললেন যে তোমরা উভয়ে দুনিয়াতে নেমে আসো জান্নাত থেকে। ইহবিতু মিসরা, না, আল্লাহ বলছেন তো তোমরা জমিনে নেমে যাও। সেখানে গিয়া বললেন যে এখন আলাদা হয়ে গিয়ে শয়তান আমাদের শত্রু হয়ে গেল, শয়তান আমাদের কঠিন শত্রু হয়ে গেল। তুমি শব্দটা সুন্দর বলেছো, শত্রু। শয়তান না, শয়তান আমাদের শত্রু। এই শত্রু থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ বলে দিয়েছেন। শয়তান যা বলবো আমরা ওটা করবো না, আল্লাহ যা বলেছেন সেটাই করব। তো এক কথায় অবাধ্য হওয়ার কারণে আল্লাহ শত্রু হলো, আল্লাহ শত্রু হওয়ার কারণে আমাদের শত্রু হয়ে গেল। এই শত্রু আমাদেরকে চেষ্টা করবে প্রতারিত করার জন্য, প্ররোচনা করার জন্য, মিথ্যে কথা বলার জন্য, সৎ কথা না বলার জন্য, খারাপ কাজ করার জন্য, সালাত আদায় না করার জন্য। আমরা এই শত্রু যেটা আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আমাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করতে চাইলে আমরা আল্লাহর পথ থেকে বিমুখ হব না ইনশাআল্লাহ। তোমরা তো ছোট্ট সোনামণি, তোমাদের জীবনটা এখন ফুলের মতো সুন্দর, নিষ্পাপ।
আমাদের জন্য দোয়া করবে, আমরা তো একটা বয়সে চলে আসছি একটা পর্যায়ে, আমরা যেন পাপ কাজ না করি। আর তোমাদের মধ্যে যে সমস্ত শিশুরা দেখতেছে, তোমাদের বন্ধুরা দেখতেছে, আমাদের অভিভাবকরা দেখতেছেন, আমরাও পাপ কাজ করবো না, শয়তানের সহযোগী হব না। শয়তান আমাদের শত্রু, শত্রুর সাথে শত্রুতা করতে হবে। ধন্যবাদ তোমাকে এত সুন্দর চমৎকার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ ভাইয়া একটি সুন্দর প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করবে সুমাইয়া সুলতানা। সুমাইয়া আপু, তুমি তোমার প্রশ্নটি করো। সুমাইয়া সুলতানা আপু, তুমি তোমার প্রশ্নটি করো। হ্যাঁ সুমাইয়া, তুমি মিউট হয়ে আছো কিনা, প্রশ্নটা করো। তোমাকে তো আজকের সঞ্চালিকা সুমাইয়া আপু, তুমি আনমিউট করো। মিউট হয়ে আছো সম্ভবত। সুমাইয়া আপু, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি তোমার মাইকটা আনমিউট করো। প্রচলিত আছে এবং আমরা সবাই বিশ্বাসী, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাড়া যে ভালো কাজ করি এবং খারাপ কাজ করি সেগুলো কি আল্লাহর হুকুমে, তাহলে আমরা কেন? সুমাইয়া, তুমি চমৎকার একটা প্রশ্ন করেছ, এত মজার প্রশ্ন যে আমরা কি যে নামাজ পড়ি না আল্লাহর হুকুমে, আমরা যে রোজা করি না আল্লাহর হুকুমে, আমরা যে মসজিদে যাই আল্লাহর হুকুমে। এখানে দুটো বিষয়, একটা হলো আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা পশুর চাইতে আলাদা করে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, আমাদের একটা বিবেক দিয়েছে। পশুকে কিন্তু এই বিবেক দেয়নি। আর ফেরেশতা আমাদের মধ্যে আল্লাহ তাআলা জৈবিক চাহিদা দিয়েছে আর আত্মার পরিচর্যা দিয়ে আত্মা দিয়েছে। আত্মা আর আমাদের জৈবিক চাহিদা, আমাদের ঘুমাতে হয়, খেতে হয়, এগুলো হলো জৈবিক চাহিদা আর কি। গোসল করতে হয়, খেতে হয়, আবার আত্মার পরিশুদ্ধির জন্য ইবাদত করতে হয়। পশুর ইবাদত নাই, ফেরেশতা শুধু ইবাদতই করে। আচ্ছা, এখন আসো তোমার প্রশ্নের মধ্যে যে আমরা যে এগুলো করি কি আল্লাহর হুকুমে। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে আল্লাহর পথে চলার জন্য তিনি আবার রাস্তা দেখাই দিয়েছেন যে এটা ভালো পথ, এটা খারাপ পথ, এই পথে চলো, এই পথে চলো না। হলো তাহলে কি হলো, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন। শ্রীগাল, কুকুর, অন্যান্য আল্লাহ যত সৃষ্টি আছে জিন ইনসান ছাড়া সকলকে আল্লাহ এই ধরনের বিবেক বা মানে চিন্তার ইচ্ছা শক্তি দেয়নি। আমাদেরকে দিয়ে আবার রাস্তা বলে দিয়েছে, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাদের উপরে কি নাজিল করি, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটা খারাপ পথ, এটা ভালো পথ, দুটো বলে দিয়েছি। বিবেক দিয়েছি, পথ দেখায় বলে দিয়েছি। এখন আল্লাহ বলতেছেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এবার তোমাদের ইচ্ছা, তোমরা মানুষ, তোমাদের জন্য আমি তোমাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, আমি তোমাদের জন্য এই বিশ্বজাহান সৃষ্টি করেছি। এখন তোমরা আমার ইবাদত করো, এখন তোমাদের উপরে ছেড়ে দিলাম। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চায়, দেখো দেখো শব্দটা দেখো, যে চায়, ইচ্ছে করে, তাহলে আমাদের একটা ইচ্ছা শক্তি আছে।
সে ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহর পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে এখন বলতেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলতে চেষ্টা করে আমি তাদেরকে চলার জন্য যোগ্যতা দান করি। সুমাইয়াকে আল্লাহ তৌফিক দিয়েছে, সে কিডস ক্রিয়েশনকে বেছে নিয়েছে, এটা তোমার ইচ্ছা, বা তোমরা কিডস ক্রিয়েশনের সাথে আছো। আরেকজন আছে স্ক্রল করতেছে ফেসবুকে, খারাপ ছবি দেখতেছে। এই যে ইচ্ছা শক্তি, এইটা আল্লাহ আমাদেরকে দিয়ে এইটার বিচার করবেন। তাইলে এখন হলো কি, দাঁড়ালো কি, আল্লাহ কোরআন শরীফে আবার বলতেছেন যে চাও সেই ঈমান আনো, যে চাও সে কুফরি করো। এটা বলে আবার বলতেছেন আমি ভালো পথ মন্দ পথ দুইটা বলে দিয়েছি। 3, যে ভালো পথে চলতে চায় আমি ভালো পথে চলার জন্য তার রাস্তাকে সুগম করে দিই। আরেক আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ওরা যখন বক্রতাকে বেছে নিয়েছে আমি তাদেরকে বক্র করে দিই, তারা বক্র পথে চলার জন্য তাদেরকে আমি শক্তি দিয়েছি। তাহলে কি হলো, আল্লাহর একটা ইচ্ছা আছে আর আমাদের একটা ইচ্ছা আছে। আমাদের ইচ্ছা দিয়ে আল্লাহ যে সৎ পথ দেখাইছেন সেই সৎ পথে চলার জন্য আমরা চেষ্টা করব। চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে দেখছো কোথায় সুন্দর জায়গায় নিয়ে এসেছে। আবার যারা চেষ্টা না করে খারাপ পথে চলার চেষ্টা করবে, মদ পান করবে, জুয়া পান করবে, খারাপ ছবি দেখবে, তারপরে নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, জাকাত দেবে না, বলে যে আচ্ছা তুমি যদি না করতে চাও ঠিক আছে করো, তোমাকে, কিন্তু আল্লাহর ইচ্ছাটা হলো সর্বশেষ ইচ্ছা। আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আমি কথার কথায় আমি আর আমার এক বন্ধু দুজনে ইচ্ছা করেছি আমরা কি করব, আমরা ইয়েতে তোমাদের অফিসে আসবো, যে অফিস থেকে কিডস ক্রিয়েশন চলছে। ভালো কথা, কিন্তু পথে গিয়ে হঠাৎ করে একজন আসতে পারে না, একটা বিপদে পড়ে গেছে। তাইলে বোঝা গেল দুইজনেই ইচ্ছা করে যাচ্ছিলাম, একজন একটা বিপদে পড়ে যাইতে পারে নাই। তাইলে সর্বশেষ আল্লাহর ইচ্ছার অধীনে মানুষের ইচ্ছা, কিন্তু মানুষ ভালো ইচ্ছা করে ভালো পথে চলার চেষ্টা করবে, এইটা বলতে পারবে না। তকদির, এই বাক্যটা মনে রাখবে, তাকদিরের দোহাই দিয়ে খারাপ কাজ করার সুযোগ নেই। কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে জ্ঞান দিয়েছে, তোমাকে রাস্তা বলে দিয়েছে, বলে দিয়ে বলছে তুমি যদি ভালো পথে চলতে চেষ্টা করো ওকে আমি তোমাকে সাহায্য করব। এই হলো আসল কথা। বলে এটা না আমি খারাপ কাজ করি আল্লাহর হুকুমে, এটা অনেক লোক বলে না। তোমার এই প্রশ্নের মাধ্যমে অনেক আমাদের দর্শক আশা করি ইনশাআল্লাহ এটা বুঝবে যে এইভাবে বললে যে আমি আল্লাহর ইচ্ছায় আমি খারাপ কাজ করি না, আল্লাহর ইচ্ছা আমি খারাপ কাজ করি না, আমাকে আল্লাহ তাআলা বলেছে এটা খারাপ কইরো না, তারপরে যখন আমি ওইদিকে যাব তখন আল্লাহ এটা না যে আমাকে তিনি অন্ধ করে দিবেন আমি আর যেতে পারবো না। ঠিক আছে, তুমি যখন খারাপ গ্রহণ করেছো যাও, তুমি খারাপ পথে যাও। এই হলো মুদ্রা কথা। তোমার এই সুন্দর প্রশ্নের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপু একটি সুন্দর প্রশ্ন করার জন্য। এখন দ্বিতীয় প্রশ্ন করবে আজওয়া আরিয়ান। ভাইয়া তোমার দ্বিতীয় প্রশ্নটি করো। ভাইয়া তুমি আনমিউট করো। আমরা যখন জান্নাতে যাব তখন কি আমরা সবাইকে চিনতে পারবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজওয়া আরিয়ান, তোমার সাথে দাদা ভাইয়াকেও জান্নাতে যাওয়ার জন্য আমরা দুজন যেন জান্নাতে আমাদের দেখা হয়। আমরা যারা কিডস ক্রিয়েশন সকল বন্ধুকে নিয়ে আমরা যেন জান্নাতে সাক্ষাৎ করতে পারি। চমৎকার প্রশ্ন করেছো। কোরআন শরীফে আল্লাহ এত মজা করে এত সুন্দর করে কথাটা বলেছেন। এক বলছে তারা ভালো নেক সন্তান হবে, কোরআন শরীফের আয়াত, তাহলে তারা পিতামাতার সাথে জান্নাতে একাত্রে থাকবে। এ পেলাম তোমাদের সন্তানরা
তোমরা কথা কথা আব্বু নেককার, আম্মু নেককার, তোমরাও নেককার ইনশাআল্লাহ। আচ্ছা, তো তোমাদেরকে পেলাম কোথায়? আবার আরেক আয়াতে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা আর তোমাদের স্ত্রীরা, এটা প্রথম স্বামী স্ত্রীর কথা বলেছে, আব্বু আম্মুর কথা বলা হচ্ছে আর কি, দুজনেই সানন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। তাহলে কথার কথা, তোমার আব্বু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমার আব্বু নেককার, আম্মু নেককার, দুইজন জান্নাতে প্রবেশ করলো। সাথে তুমি যদি সন্তানরা নেককার হয়, সন্তানরাও পিতামাতার সাথে সাক্ষাৎ হবে। তাহলে আব্বুকে পেয়ে গেলা, আম্মুকে পেয়ে গেলা, তুমি আছো, তোমার আপু আছে, বড় ভাই ছোট ভাই যারা আছে। এখন দাদা ভাইয়াকে পাবা কিনা? পাবা। যদি সবাই জান্নাতি হয়ে যায়, আমি যদি জান্নাতি হই ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ বলতেছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কোরআন শরীফের কথা। বন্ধু, আমরা যে একজন একজন বন্ধু, তুমি দাদা ভাইয়া, আমি নানা ভাইয়া, মানে আমরা এই যে এখানে একাত্র হলাম আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, খ্রিস্টান এখানে একত্রিত হলাম। এই একাত্র হওয়া আল্লাহ পছন্দ করেন নিশ্চয়। আমরা আল্লাহর কথাই বলতেছি, আল্লাহর প্রশংসাই করতেছি, ইসলামের কথাই বলতেছি। ফলে হলো কি, তাহলে এক বন্ধু অন্য বন্ধুকেও পেয়ে যাবে, তাহলে বন্ধু সবাইকে পেয়ে যাব। ফলে মুদ্রা কথা দাঁড়ালো তোমার কথা, প্রশ্নের উত্তর যে হ্যাঁ, আমরা একে অপরকে কিয়ামতের দিন আমাদের সাথে সাক্ষাৎ হবে। শর্ত হলো আমরা যদি নেককার হই সবাই। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আশা করি, ইনশাআল্লাহ বলছি, ইনশাআল্লাহ বলতে হবে, আমরা সবাই আশা করি আল্লাহর রহমত, ভালো কাজ করে আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমরা যদি আখিরাতে আমাদের সবার সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন তোমাকে পেয়ে যাব, তাসফিয়াকে পেয়ে যাব, সুমাইয়াকে পেয়ে যাব, মানে সবাইকে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই নেককার হই। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে, আল্লাহর কথা শুনতে হবে সর্বপ্রথম, এবং জীবনটা আল্লাহর পথে যদি আমরা পরিচালিত করতে পারি, সবাই সেদিন আমরা যদি আশা করি আল্লাহ কিডস ক্রিয়েশনে দাদা ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম করেছে, ওইটা আমাদেরকে দেখাই দেন, তখন আল্লাহ সুন্দর করে দেখাই দিবে, এই যে দেখো তোমরা যে দুনিয়াতে কিডস ক্রিয়েশনের প্রোগ্রাম করেছিলে এত এত তারিখে, আমাদের দেখা হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা যদি নেককার হই, একজন অপরজনকে জান্নাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। আরিয়ান ভাইয়া, তোমার প্রশ্নটি অনেক চমৎকার ছিল। এখন প্রশ্ন করবে জান্নাতুল ফেরদাউস জিনা। তুমি তোমার প্রথম প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার আসসালাম। উস্তাদ জি, আমার প্রথম প্রশ্নটি হলো পবিত্রতা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছ। পবিত্রতা সম্পর্কে দেখছো, ইসলাম এমন একটি দিন যেখানে সকল বিষয়ে সমাধান দেয়া আছে। পবিত্রতা, আমরা পবিত্রতা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথম বলবো পবিত্রতা প্রথমত দুই প্রকার। একটা হলো নৈতিক পবিত্রতা, আর একটা হলো শারীরিক পবিত্রতা। কয়টা বললাম? দুটা। নৈতিক পবিত্রতার মধ্যে যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, শিরক মুক্ত জীবন যাপন করব। যদি শরীক করা হয়, কেউ শরীক আল্লাহর সাথে করে, আল্লাহর অংশী স্থাপন করে, আল্লাহর সাথে কারো ইবাদত করে, মূর্তি পূজা করে, পৌত্তলিক পূজা করে, মাদার পূজা করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক অপবিত্র, নাপাক, অপবিত্র, পবিত্র না। তার মানে কি? তার মানে হচ্ছে তার ভিতরটা, দেহটা, ভিতরটা খারাপ, নাপাক। এটা হলো আত্মার দিক থেকে, নৈতিক দিক থেকে। আর হলো মানে জাগতিক দিক থেকে, সেটা হলো পবিত্রতা অপবিত্রতা।
পবিত্রতা একটা, আবার ওটা দুই ধরনের, একটা হলো বড় পবিত্রতা, আর হলো ছোট পবিত্রতা। ছোট পবিত্রতা হলো অজুর মাধ্যমে পবিত্র হওয়া। তোমরা তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, নামাজ শুরু করে দিয়েছ। কথার কথা নামাজ পড়তে হবে, তো নামাজ পড়ার জন্য অজু করা লাগবে, অজু করতে হবে অবশ্যই। অজু করার নিয়ম আব্বু আম্মু থেকে জেনে নেবা, ওনারা বুঝাই দিবেন অজু কেমনে করতে হয়, এবং তোমরা জানো আলহামদুলিল্লাহ। তাহলে অজুর মাধ্যমে এক ধরনের পবিত্রতা অর্জন করা হয়। সালাত আদায় করতে হবে, এই জন্য অজু করতে হবে। অজু করলাম, এটা একটা হয়ে গেল। তুমি আমি এক্স ওয়াই জেড আমরা সবাই বড় ছোট, অজু ভঙ্গের কিছু কারণ আছে, ওগুলো যদি ওই কারণগুলো দেখা দেয় তাহলে অজু করতে হবে। আরেকটা যেটা বড়, সেটা তোমরা এখন ছোট, এখন হয়তো ওটা বুঝবে না। বড়রা যারা মানে একটু কথার কথা 9 বছর 10 বছর 11 বছরে পড়ে গেছে, তারা ওই বয়স ওই পর্যন্ত গেলে বয়স সন্ধিক্ষণ বলা হয়। সে সময় কিছু অবস্থা সৃষ্টি হয়। আম্মু বলে দিবে, অথবা নানুকে জিজ্ঞাসা করবা, অথবা দাদুকে জিজ্ঞাসা করবা, করে দিলে ওনারা বলে দিবেন এটা বয়স সন্ধিক্ষণ। এই তো মনে করো 10-11 বছর হলে তখন কিছু অবস্থার সম্মুখীন হয় মেয়েরা, কিছু অবস্থার সম্মুখীন হয় ছেলেরা, হলে সেটা গোসল করে পবিত্রতা অর্জন করতে, ওটাকে বলা হয় বড় পবিত্রতা। মানে সেটা অজু করলে চলবে না, সেই জন্য গোসল করতে হবে। তো তোমরা এখানে সবাই যখন ছোট, সেই হিসাবে অজু পর্যন্ত আমরা আজকে যদি বলি, আর যাদের বয়স 9, 10, 11 তো এখনো তোমাদের কারো হয়েছে বলে আমার মনে হয় না, ওইভাবে হয়ে গেলে তখন আব্বু আম্মু অথবা দাদু অথবা নানু তোমাদেরকে বলে দিবে এক সময় যে এখন তোমাকে গোসল করতে হবে, বা এই এই কারণে গোসল করতে হয়। তখন সেই বিষয়গুলো বলে দিবে, বলে দিলে জেনে নেবে, চমৎকার হবে। কিন্তু তোমার এই একটা প্রশ্নের মাধ্যমে মানুষ অনেকগুলো জিনিস জানলো। তোমাদের বন্ধুরা যারা আজকে ক্রিস্টিয়ার সাথে যুক্ত আছে, তারা কয়েকটা জিনিস জানলো। একটা হলো যে অপবিত্রতা দুই ধরনের, একটা হলো নৈতিক। নৈতিকটা কিন্তু আমরা কখনো, সেটা আমরা নিজেরা, যে নৈতিকটা আমরা কখনো মানে ওই যদি আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, মুনাফিকি করে, এগুলো করলে একেবারে আত্মাটা পচে যায়। তো সেদিক থেকে নৈতিকটা আমরা করব না এখন থেকে। আর বড় হলে যেটা আবার দুই ভাগ, সেটা হচ্ছে যেটা বাইরের সাথে সম্পৃক্ত, দেহের সাথে সম্পৃক্ত, সেটা দুই ভাগ। একটা হলো অজুর মাধ্যমে পবিত্র হতে হয়, আর হলো গোসলের মাধ্যমে পবিত্র হতে হয়। আর একটা ছোট্ট বলে রাখি, এখন অজু করার, অজু আর গোসল বুঝলাম, একটা সময় আসবে গোসল করার। আর একটা হলো অসুস্থ, বেডে পড়ে আছে, হাসপাতাল বেডে, আল্লাহ না করেন কেউ তোমাদের মুরব্বী দাদু নানু বা অন্য কেউ এক্স ওয়াই জেড কেউ, তখন যদি পানি দিয়ে অজু করতে না পারে তখন তায়াম্মুম করবে। এগুলা মোদ্দা কথা, মূল কথাটা বলে রাখলাম। আরো আস্তে আস্তে আমরা যখন ক্রিস্টিয়ান আরো প্রোগ্রামে বসবো, তখন আরো আস্তে আস্তে জানার চেষ্টা করবো পবিত্রতা সম্পর্কে। আপাতত মোটামুটি মোদ্দা কথা যেগুলো বললাম আমরা এটুকুই আমাদের আজকে জেনে রাখি। আর তোমাদের মধ্যে দর্শকরা, তারাও তাদের ছোট সোনামণিদেরকে নিয়ে বসে আছেন, পবিত্রতা সম্পর্কে তাদেরকেও জ্ঞান দান করার চেষ্টা করবেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে আহমদ সাদিক ভাইয়া, তোমার দ্বিতীয় প্রশ্নটি করো। ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি আবার করো। ভাইয়া, তোমার কথা শোনা যাচ্ছে না। আহমদ সাদিক, তুমি মিউট হয়ে আছো কিনা? যদি মিউট হয়ে থাকো আনমিউট হও।
তাহলে অন্য একজনকে দাও প্রশ্ন করার জন্য। ভাইয়া তুমি তোমার প্রশ্নটি আবার হ্যাঁ। করো, কথা শোনা যাচ্ছে না। তোমার মিউট হয়ে আছে, ও কথা শোনা যাচ্ছে না। তাসফিয়া দেখো, ওর কথা শোনা যাচ্ছে না। এখন পরবর্তী প্রশ্ন করবে সুমাইয়া সুলতানা আপু, তুমি তোমার প্রশ্নটি করো। জি, আমার প্রশ্নটি হলো, মৃত ব্যক্তির কবরে কি আযাব হয়? চমৎকার প্রশ্ন করেছো। প্রশ্নটা এভাবে চমৎকার প্রশ্ন হয়েছে। মৃত ব্যক্তিদের মৃত্যুর পরে কবরে শাস্তি এবং শান্তি দুটোই আছে। মৃত্যুর পরে কবরে শাস্তি এবং শান্তি, কবর থেকে শুরু হয়। কবরের জীবনকে বরজাখের জীবন বলে। বরজাখ মানে পর্দার জীবন। আমরা এখন দুনিয়ার জীবনে আছি। মৃত্যুর পরে কবরের জীবন, কবরের জীবনের পরে কিয়ামতের জীবন। তিনটা জীবন হলো। তো কবরের জীবনে শাস্তিও আছে, শান্তিও আছে। আমরা যদি ভালো কাজ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কবরে আল্লাহ তাআলা কবরের জীবনটাতে হলো রূহের অধীনে আমাদের দেহ থাকবে। কবরের জীবনে আল্লাহ তাআলা আমরা ভালো ভালো কাজ করলে, ভালোর উপরে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তখন ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, মার রব্বুক ওয়া মান নাবিয়্যুক ওয়া মা দীনুক, তোমাদের রবকে, দিন কি, নবীকে। আমরা যখন ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, কিডস ক্রিয়েশনের আমরা এই পরিবারে যারা আছি, আমরা যখন আমাদেরকে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমরা উত্তর দিতে পারবো, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। তখন ফেরেশতারা আমাদেরকে, ফেরেশতারা সম্মান সহকারে আমাদের জন্য, আমাদের সাথে জান্নাতের সাথে একটা মানে সংযোগ সৃষ্টি করে দিবেন। আর আমাদের আত্মাটা প্রশান্ত থাকবে। আর যারা ভালো কাজ করেনি, আল্লাহর উপর ঈমান আনেনি, নেক কাজ করে না, খারাপ কাজ করেছে, তাদেরকেও কিয়ামতের দিন ফেরেশতা প্রশ্ন করবে, যখন সে উত্তর দিতে পারবে না। যারা উত্তর দিতে পারবে তারা বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আরেকটা প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন। আমাদেরকে যেন 4টেই করা হয়। তার মানে কি, 3টার উত্তর যখন দিয়ে দিবে, বলবে যে তুমি এটা জানছো কিভাবে? কাইফা দারাইতা, তুমি জেনেছো কিভাবে? এই যে সুন্দর করে উত্তরটা দিয়ে দিলে, যে উত্তর আল্লাহ চাচ্ছেন। তখন তুমি বলবা, আমি বলবো ইনশাআল্লাহ, যে আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি, আমরা কথার কথায় যে আমরা এভাবে আল্লাহর পথে এভাবে কাজ করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইসলাম থেকে জেনেছি, পড়ে ইসলাম জেনে আমরা জেনেছি। আর যারা উত্তর দিতে পারবে না, তারা বলবে হা, হা এটা আরবি, বাংলায় হলো আ, কাছাকাছি অর্থ। আহা হা হা, আমি তো কিচ্ছু জানি না। মানুষ বলতো, মানুষের সাথে আমি চলতাম, আমি আল্লাহ রাসূল কিচ্ছু বুঝতাম না। তখন তার সাথে জাহান্নামের একটা সংযোগ সৃষ্টি করে দেওয়া হবে, এবং তাকে হাদিসের মধ্যে যেভাবে এসেছে, তাকে কবরের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য তাহলে বোঝা গেল কবরের শাস্তি আছে, শান্তিও আছে। এ সম্পর্কে তুমি তো এই যে প্রশ্ন করেছো, এটা একটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মানুষ এটা নিয়ে বিতর্কে লিপ্ত হয় যে কবরে কোনো শাস্তি শান্তি নেই। কেননা সে ভালো করছে না মন্দ করছে, বিচার কেননা আছে। আল্লাহ কি জানেন না এই লোক নেককার? আল্লাহ কি জানেন না গিয়ে? এই জন্য যেমন ফেরাউন সম্পর্কে বলছে, আদখিলু আলা ফিরাউনা লিয়াউমা আশাদ্দাল আযাব। ফেরাউনকে তো তার সাঙ্গপাঙ্গ তো কবরে জীবনে শাস্তি পেয়েছে, কিয়ামতের দিন বলবে যে আজকে এর চাইতে বড় কঠিন শাস্তিতে তাদেরকে প্রবেশ করাও। তাহলে বোঝা গেছে কবরে শাস্তিও আছে, শান্তিও আছে। সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ আমাদেরকে নেককার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং কবরের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তোমার চমৎকার প্রশ্ন, আশা করি ইনশাল্লাহ দর্শকরা এ থেকে বুঝতে পেরেছেন যে কবরের শাস্তি শান্তি দুটাই আছে। একদল লোক এখন বের হয়েছে কবরের শাস্তি এবং শান্তিকে অস্বীকার করে বা করতে চায় যে সেখানে কোনো শাস্তি শান্তি হবে না। না, এটা সম্পূর্ণ ভুল। কোরআন হাদিসের ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। এরপরের প্রশ্ন। এখন প্রশ্ন করবে জান্নাতুল ফারদাউস জিনিয়া। জিনিয়া আপু, তুমি তোমার প্রশ্নটি করো। উস্তাদ জি, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো শিক্ষায় আলো। এটা কোন শিক্ষার কথা বলা হয়েছে? শিক্ষাই আলো। হ্যাঁ, শিক্ষা আলো বললে তো এটা কোরআন শরীফের কথা। এটা কোরআন শরীফের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত দেখবা, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাব নাজিল করেছি আপনি যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এখন দুনিয়ার শুধু জাগতিক জ্ঞান ঠিক আছে, ওটা আমাদের দরকার আছে। আমার ডাক্তারি পড়া দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, তারপর কম্পিউটার সায়েন্স পড়া দরকার আছে। কিন্তু আমাকে যত কিছু সবকিছুর সাথে আমার ইসলাম থাকবে, আমার দিন থাকবে, আমার কোরআন থাকবে, কোরআনের জ্ঞান। এই জন্য আমরাই হলাম সেরা জাতি পৃথিবীর। আমাদের প্রথম শব্দ নাজিল হয়েছে ইকরা, পড়ুন। তো পড়ুন। ইংরেজিতে একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানে হলো শক্তি। এখন ঠিক আছে যে জ্ঞান, দুনিয়ার জাগতিক জ্ঞান অর্জন করেছে, অস্ত্র তৈরি করতেছে, অন্য দেশকে শাসন করতেছে, সে জ্ঞান অর্জন করছে, স্বাভাবিক শক্তি তার কাছে চলে গেছে। তা আমাদের ওই শক্তিও দরকার, সাথে সাথে আমরা আমাদের আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই শক্তিও আমাদের দরকার, এই জ্ঞানও দরকার। তাহলে এই জ্ঞান, দুই জ্ঞান একাত্র হয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও, দুনিয়ার টেকনোলজিকে ইসলাম অস্বীকার করে না। এটা আমরা এখন, আমি কোথায় বসে আছি, তোমরা এক একজন এক এক জায়গায় বসে আছো, টেকনোলজিটা থাকার কারণেই তো আমরা এটা করতে পারতেছি। ফলে এই টেকনোলজি তৈরি করা এটাও ফরজে কিফায়া, ফরজে কিফায়া। সাথে আমার একটু পরে ঈশা সালাতের সময় হয়েছে, সেটাও আবার ফরজ। দুটোর মধ্যে আমরা সমন্বয় সাধন করতে পারতেছি। এই কিডস ক্রিয়েশন এটাই চাচ্ছে যে আমরা দুটার মধ্যে সমন্বয় সাধন করি। ইসলামও এটাই বলে, তুমি তোমার দুনিয়ার অংশ বলে যেও না। ওই যে আমরা বলি একটা দোয়া, তোমরা সবাই পারো বোধ হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। দুই কল্যাণ একাত্র হলে আমরাই হব সফল কাম। আমাদের ওই জ্ঞান আমাদেরকে পথ দেখাবে, আলো দেখাবে, আলো দিয়ে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য দুই জ্ঞান আমাদের থাকতে হবে, দুনিয়ার জ্ঞান থাকতে হবে। তাহলে তো আজকের মধ্যে এই যে প্রোগ্রাম করলাম, যদি এই জ্ঞান আমাদের না থাকতো তাহলে আমরা তো এই প্রোগ্রামটা করতে পারতাম না, ইসলামের কথাগুলো মানুষকে পৌঁছাতে পারতাম না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতেছে, তাহলে আমাদের দুনিয়ার এই টেকনোলজি দরকার আছে, আখিরাতের দরকার আছে। দুইটাকে সমন্বয় সাধন করতে পারলে আমরাই হব আসল পথের পথিক, জান্নাত পেয়ে আমরা ধন্য হব। এবং আমাদের এই কোরআন সুন্নাহর জ্ঞান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং তুমি যে এত চমৎকার একটা প্রশ্ন করছো, যে প্রশ্ন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে ইনশাআল্লাহ, আমরা যদি আমল করি। ধন্যবাদ তোমাকে তোমার এই চমৎকার প্রশ্নের জন্য। আল্লাহু আকবার। ধন্যবাদ আপু। শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, আমরা কি অনুষ্ঠানটি শেষ করতে পারি? শিওর, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তোমরা চমৎকার প্রশ্ন করেছো, দর্শক উপকৃত হয়েছে। আগামী প্রোগ্রাম সকল দর্শককে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাকে প্রোগ্রাম শেষ করে দেওয়ার জন্য অনুমতি দিলাম। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি।
যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ছাড়াইকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসছে আমিন। বৃহস্পতিবার আবারও দেখা হবে কিডস ক্রিয়েশন টিভিতে আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলা অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।